রাজ্যের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে পূর্ব পাঁশকুড়া 204 নম্বর বিধানসভার কোলাঘাট মণ্ডল 4 কার্যালয়ে সাড়ম্বরে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এদিনের অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবব্রত পট্টনায়ক এবং কোলাঘাট মণ্ডল 4-এর সভাপতি বোধন দে, শক্তি প্রমুখ উৎপল ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্ব এবং দলের কর্মী সমর্থকরা। অনুষ্ঠানের বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পশ্চিমবঙ্গের জন্মলগ্নে তার অবিস্মরণীয় অবদান এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তাকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতারা। দলের পক্ষ থেকে জানানো হয়, দেশ ও রাজ্যের কল্যাণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথেই তারা সর্বদা এগিয়ে চলবেন। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ঠিকভাবে এবং দলীয় নেতৃত্বের মধ্যেও হয়তো আমরা অনেকেই আছি এই 20শে জুন দিনটা কেন পশ্চিমবঙ্গ দিবস সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই আমরা যদি না জানি তাহলে অপরকে জানাবো কী করে। তাই আজকে যখন আমরা এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, তাই দুটার কথা একটু আপনাদের কাছে জানানোর বা বলার ছোট্ট করে প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আজকে আপনারা সবাই জানেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আজকে দেশ ভাগ হলো, হিন্দু মুসলিমের মধ্যে দেশকে ভাগ করা হলো। একদিকে ভারতবর্ষ, তার একদিকে পশ্চিম দিকে পাকিস্তান, অপর দিকে পূর্ব পাকিস্তান। কিন্তু সেই ভাগ্যে খুব তাড়াহুড়ো করে করা হয়েছিল, তাই প্রকৃত জনবিন্যাস দেখে দেশের সীমারেখা তৈরি করা হয়নি, মূলত পূর্ব পাকিস্তানে। সেই 1947 সালের 1 বছর আগে 1946 সাল নভেম্বর মাস, কোজাগরী পূর্ণিমার দিন। আপনাদের হয়তো অনেকের জানা আছে, হয়তো অনেকের জানা নেই। ওই কোজাগরী পূর্ণিমাকে সামনে রেখে নোয়াখালীর মতো বাংলাদেশের নোয়াখালী জায়গাতে প্রায় 1 মাস ধরে প্রায় 10 লাখ হিন্দু রমণীকে গণধর্ষণ করেছিল সেই সময়কার সুরাবর্তীর নেতৃত্বে মৌলবাদীরা। 1946 সালের 16ই আগস্ট, যেটা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত, প্রায় 3 থেকে 4 দিন সুরাবর্তীর নেতৃত্বে উন্মত্ত মৌলবাদীরা হিন্দুদেরকে ধরে ধরে মহল্লায় কেটে কলকাতার রাস্তাকে রক্তে ভাসিয়ে দিয়েছিল। সেই দিন যদি আজকে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা, ওনার নেতৃত্বে যদি আজকে হিন্দুরা জেগে না উঠত এবং পাঞ্জাব থেকে যদি শিখেরা না আসতো, তাহলে সেই দিন কলকাতা আজকে কী উপলক্ষে জমায়েত হয়েছে? আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এবং পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করলাম এবং পুষ্প নিবেদন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে আমরা এই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম।